এই প্রথম জাপানে আমার ফ্যামিলির কেউ আমার বাসায় এসেছে। আমার এত বেশি ভালো লাগছিল। সাথে খুব সুন্দর একটা ড্রেসের শুট করেছি আর আমার পুরো বাসাটাকে সেদিন আমি একদম ডিপ ক্লিন করেছিলাম। জাপানে এসে আমি এই পর্যন্ত যত কাজ করেছি মনে হয় না জীবন আমি এত কাজ করেছি কখনো। সেটা যখন খুব সুন্দর করে গোছানো থাকে মনের ভেতরেই কেন জানি অন্যরকম একটা শান্তি কাজ করে। আর তাদের জন্য আমি কি রান্না বান্না করেছি তা নিয়ে থাকছে আজকের এই ব্লগটি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক বেশি ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। আজকে খুবই সুন্দর একটা ড্রেসের আমি ফটোশুট করেছি। ড্রেসটা পুরো ব্ল্যাকের মধ্যে ছিল, পায়জামাটাও ব্ল্যাকের মধ্যে, বাট ওড়নাটা এত সুন্দর। ওড়নাটা হচ্ছে চুনরি প্রিন্টেড ছিল। ওড়নার সাথে ম্যাচিং করে আমি জুতি পরেছিলাম, আমার কাছে বেশ ভালোই লাগছিল। সাথে হচ্ছে বড় বড় ঝুমকা পরেছি কানে। বাংলাদেশে অলরেডি অনেক বেশি গরম পড়েছে, আপনারা গরমের মধ্যে এই ড্রেসগুলো নিয়ে নিতে পারেন। ড্রেসটা আর প্যান্ট একদম কটনের, পরেও অনেক বেশি আরামদায়ক ফিল করবেন। আমার ভিডিওর ক্যাপশনে আমি অবশ্যই পেজটা ট্যাগ করে রাখবো। এই ড্রেসটা RTA চিফুরিয়া থেকে নেওয়া হয়েছে। লাইক আপনারা যে কোনো আউটিং এ আপনারা এই টাইপের ড্রেসগুলো ক্যারি করতে পারবেন। অনেক বেশি সুন্দর আর অনেক বেশি স্মার্ট লাগে। আপনারা চাইলে আমার মতন স্টিচ করেও নিতে পারবেন তাদের পেজ থেকে। আমি বলবো যে স্টিচ করে নেওয়াটাই বেটার, তারা খুব সুন্দর করে আপনাকে স্টিচ করে দিবে। সাথে অনেকগুলো লেসও অ্যাড করেছে তারা। যারা ড্রেসটা নিতে চাচ্ছেন আমার ভিডিওর ক্যাপশনে মেনশন দেওয়া পেজটাতে এখনই ইনবক্স করে ফেলুন। ড্রেসের শুট শেষ করার পর আমি সুপারে গিয়েছিলাম। সুপারে হচ্ছে আমি দেখছিলাম যে কি খাওয়া যায়। আমার অনেক বেশি ক্ষুধা লেগেছিল, আমি এখানে স্ট্রবেরি নিয়ে নিয়েছি, আমার যেহেতু ফ্রুট অনেক বেশি পছন্দ। সাথে এখানে আঙ্গুর নিয়ে নিয়েছিলাম। পরে দেখলাম এখানে একটা মিরর আছে, নিজেকে একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর আমার কিউই এত বেশি পছন্দ, আমার এই ফ্রুটটা আমার সব থেকে বেশি ফেভারিট। এখানে না এরকম কাটা মিক্স ফ্রুটও পাওয়া যায়, আপনি চাইলে এটা নিয়েও আসলে খেতে পারবেন। কাটা শেষ করে আমি ডিরেক্টলি বাসায় চলে আসি। বাসায় এসে আমি ফার্স্টে আমার মেকআপটা ক্লিন করছিলাম। বায়োর এই মেকআপ ক্লিনজারটা এত বেশি ভালো। আমার জাপানের যদি কোনো কিছু স্কিন কেয়ারের মধ্যে ফেভারিট হয়ে থাকে সেটা হচ্ছে এই ক্লিনজারটা। যখনই আমি মেকআপ করি সবসময় আমার ফেসটাকে ডাবল ক্লিনজিং করি। আর এই তো দেখেন আমি একদম ক্লিনজারটা দিয়ে ভালো মতন আমার মেকআপটাকে রিমুভ করে নিয়েছি। এরপর আমি ফেস ওয়াশ করবো। আনোয়ার এই ফেস ওয়াশটা আমি প্রায় 1 বছর যাবত ইউজ করছি। এটা এত বেশি ভালো, কতগুলা যে আমি শেষ করেছি হিসাবের বাহিরে। ডাবল ক্লিনজিং করলে ফেসটা একদম ডিপলি হচ্ছে ক্লিন হয়ে যায়। আর ফেসটা দেখেন এখন কত বেশি ক্লিন লাগছে। আর আমার কতগুলো বাম্পস হয়েছে ফেসে, অলরেডি এগুলো রিকভারি করা শুরু করে দিয়েছে। আমি নতুন একটা প্রোডাক্ট ইউজ করছি, সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমি ফেস যখন আমি মুছি তখন সবসময় আমি টিস্যু ইউজ করি, আমি একদমই ফেসে তাওয়াল ইউজ করি না। সেদিন আমার ননাসের বাসায় আমরা রাতে ডিনারটা করেছি। এখানে মাছের মাথা রান্না করেছে, তারপরে মাছ ফ্রাই করেছিল, রুই মাছ ফ্রাই। আমি মাছ আর সবজি দুইটার একটাও খাই না, তো আমার বাসায় আসলে মাছ আর সবজি খুব কম রান্না করা হয়। এন্ড মারা যখনই রান্না করে আমরা সেখানে যে হচ্ছে খাই। আমার ননা সেখানে মাছের কাকলেট বানিয়েছিল, এটা খেতে বেশ মজা হয়েছিল। আমি ফ্রাই টাইপের আর কি ফিশ খেয়ে থাকি, বাট আমার রান্না করা ফিশ খেতে একদমই ভালো লাগে না। মানে নিজে রান্না করলে আমি খেতেই পারি না মাছ আর সবজি, বাট কেউ যদি রান্না করে তখন আসলে খাওয়া যায়। বাসায় এসে ঘুমিয়ে গিয়েছিলাম। এটা হচ্ছে এর পরের দিন সকালে আমি ব্রেকফাস্ট কি আমি দুপুরে হচ্ছে লাঞ্চ করছিলাম। যাই হোক এই নুডলস খেয়েছি, সাথে একটা চিংড়ি খেয়েছি। এরপরে শুরু করে দিয়েছি বাসা ক্লিন করা। আজকে ফুল বাড়ি আমি এত ডিপলি ক্লিন করেছি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আমার এতটা কষ্ট হয়েছে বাসা ক্লিন করতে। আর এই প্রথম আমার ফ্যামিলি থেকে কেউ একজন আমার বাসায় বেড়াতে আসবে, এর থেকে আর কি খুশির হতে পারে বলে। আর আমি চাচ্ছিলামই যে আমার বাসাটাকে আমি অনেকদিন ধরে ডিপ ক্লিন করব, তো এই সুযোগে আসলে পুরো বাসা ক্লিন করে ফেলেছি। এই কার্পেটটা প্রতিদিন উঠিয়ে আসলে আমার ক্লিন করা হয় না, উইকে একদিন আসলে উঠিয়ে এইভাবে ক্লিন করি আমি। আমার সোফার উপরে যে ওয়াল ফ্রেম গুলো আছে এই ফ্রেম গুলোর উপরও কেমন জানি ধুলো পড়েছে, এগুলোকে ক্লিন করছিলাম। বিয়ে করার পর আমি জীবনে আসলে যেই কাজগুলো কখনোই করিনি সেই কাজগুলো আমি করেছি। আর সংসারটা যেহেতু আমার, তো সবকিছু গুছিয়ে নেওয়ার দায়িত্বটাও কিন্তু আমার। বলতে পারেন আমার একটু সূচিবাই আছে, আমি নোংরা কোনো কিছু একদম দেখতেই পারি না, আমার সবকিছু অনেক ক্লিন থাকতে হবে। অনেকে বলতে পারেন আপনার বাসায় তো আপনি আর আপনার হাজবেন্ডই থাকেন, তাহলে বাসা এত কে নোংরা করে? বাসা তো আসলে কেউ নোংরা করে না, বাসার ভিতরে আসলে ধুলাবালি এমনিতেই অটোমেটিক হয়ে যায়, সেগুলোকে আসলে আমার নিজেরই ক্লিন করতে হয়। আজকে সোফা একদম সরিয়ে তারপরে হচ্ছে ক্লিন করেছি, দেখি যে সোফার পেছনে কত ধুলাবালি। বলতে পারেন আমার যে ড্রয়িং রুম আর ডাইনিং
স্পেসটা আছে সেটাকে আমি অনেক ডিপলি আজকে ক্লিন করেছি। আমি আসলে প্রতিদিন ঘর মুছি না, এখানে আসলে প্রতিদিন ঘর মুছতেও হয় না, একটু ভ্যাকুম ক্লিন করলেই আসলে রুমটা অনেক বেশি ক্লিন হয়ে যায়। আজকে মুছার পর এত বেশি ক্লিন লাগছিল, বলতে পারেন আমার মনের ভেতরে একটা ফ্রেশ টাইপের একটা ফিল হয়েছে। আমি মনে হয় নিজের এত যত্নও করি না যতটা আমি আমার সংসারে যত্ন করি। বারান্দার দিকে একদমই নজর দিবেন না, কারণ বারান্দার অবস্থা অনেক খারাপ হয়ে আছে ধুলাবালি দিয়ে। আমাদের এখানে এখনো উইন্টার আর বৃষ্টি চলছে, তো সামার আসলে ভেবেছি বারান্দাটাকে খুব সুন্দর করে আমি সাজাবো। আমাদের এই সোফাটা হচ্ছে লেদারের, তো লেদারের সোফা ইজিলি হচ্ছে আমি মুছতে পারি কাপড় দিয়ে। এটা যেহেতু ব্ল্যাক কালার এই জন্য কুশনগুলো আমি একদম কালারফুল রেখেছি। এরপর আমি এসেছি আমার ডাইনিং টেবিলটাকে ক্লিন করার জন্য। আর ঈদ মোবারক এখনো আমি এটা খুলিনি, আজকে খুলে ফেলেছি। টেবিলে যা ছিল সবকিছু উঠিয়ে নিয়েছি, এরপর ভালো মতন মুছে নিচ্ছিলাম। আর আমার ফেভারিট আজকে টেবিল রান্নাটা আমি টেবিলে বিছাবো। এটা আসলে দুইভাবেই বেছানো যায়, উল্টা করেও আর সিধা করেও। বাসায় যখনই গেস্ট আসে আমি আগের দিন থেকেই সবকিছু করা শুরু করে দিই। আগের দিন আমি সব বাসা বাড়ি গুছিয়ে রেখেছিলাম, পরের দিন শুধু আমার রান্না বান্না করলে হয়ে যাবে। আর আমার বাসায় সব থেকে ফেভারিট কর্নার হচ্ছে এইটা। আমরা যখনই এই বাসাটাতে উঠেছি এই গাছটা তখন থেকে আসলে আমাদের বাসায় আছে। গাছটাকে যে আমি কি পরিমাণে যত্ন করি সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এরপরে চলে গিয়েছি রান্নাঘরের যে আমার তাকটা আছে সেই তাকটা হচ্ছে ক্লিন করার জন্য। এখানে দেখলাম যে তেল চিটচিটে হয়ে গিয়েছে। আসলে যেহেতু ওপেন কিচেন এই জন্য তাড়াতাড়ি আসলে তেল চিটচিটে হয়ে যায়। এরপরে একটু সুপারে গিয়েছিলাম, সুপার থেকে কিছু কেনাকাটা ছিল, সেখানে কেনাকাটা করার পর আমি এখানে ফ্লাওয়ার কিনে এনেছি। মানে শুধু এই একটা মাত্র ফুল যে এটার এত সুন্দর স্মেল পুরা বাড়িতে একদম ছড়িয়ে যায়। তো আমি আমাদের বেডরুমটাতে রেখেছি, বেডরুমটা সকালবেলায় গুছিয়ে রেখেছিলাম। ড্রেসিং টেবিলের পাশে যে নতুন ওয়ার্ড্রোবটা কিনেছি সেটার উপরে আসলে এই ফ্লাওয়ার গুলো রেখেছি। আমার বেডরুমটাকে আমি একদম আমার মনের মতন করে সাজিয়েছি, একদম পিন্টারেস্ট স্টাইলে। এটা হলো আমার বাসার আরেকটা রুম। এই রুমটাতে আসলে আমি ফ্লোরে বেড করে রেখেছি। আর জায়গায় জায়গায় যে কাপড়ের বস্তাগুলো দেখছেন এগুলো মনে করেন আমার পিয়ারের ড্রেস, এগুলো আমার শুট করা হয়নি। আর সেদিনের ওয়েদারটাও তেমন একটা ভালো ছিল না। কিছু গুছিয়ে এরপরে আমি চলে আসি রান্নাঘরে। আমি নতুন কিছু জার কিনেছি আর এগুলোতে হচ্ছে আমি ধনিয়া স্টোর করে রেখেছি, সাথে মেথি স্টোর করে রেখেছি। এই জারগুলো আমার এত বেশি পছন্দ হয়েছে আর এত সুন্দর, এত কিউট, তাই না? আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে এই জারগুলো কেমন লেগেছে। মাত্র 100 ইয়েন করে আমি প্রত্যেকটা জার কিনেছি। অনেকদিন ধরে আসলে এগুলো এলোমেলো হয়েছিল, তো ফাইনালি সেদিন হচ্ছে এই জারগুলো কিনে এনেছি আর এগুলোকে সুন্দর করে স্টোর করে রেখেছি। যেহেতু বাসায় গেস্ট আসবে তো আগের দিনই আমি আসলে কিছু রান্না করে রাখছিলাম যেন পরের দিন আমার তেমন একটা কষ্ট করতে না হয়। তো আজকে আমি বিরিয়ানি রান্না করব, আমার হাতের স্পেশাল বিরিয়ানিটাই করছি। বিরিয়ানির সাথে ভেবেছি আমি ফ্রাই টাইপের কিছু আইটেম করব, তো সেগুলোর ভিডিও আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। এখানে অর্ধেক ভিডিও করতে করতে আমি মনে করেন পরে ভুলেই গিয়েছি যে আমার ভিডিও করতে হবে। যাই হোক, এখানে আমি বিফটা রান্না করে নিয়েছি। রান্না করার পর এখানে আমি চালটা ভেজে নিচ্ছিলাম। এরপর আমি চালটা ভেজে নেওয়ার পর এখানে গরম পানি দিয়ে দিব। জীবনে যদি কোনো কঠিন আর ভয়ঙ্কর কাজ থাকে সেটা হচ্ছে এই গরম পানি ঢালা। আমার এত বেশি ভয় লাগে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আপনাদেরকে আমার অনেকবার আসলে বিরিয়ানি রান্নার রেসিপি আমি দেখিয়েছি, তো আজকে আর আমি কোনো বিরিয়ানি রান্নার রেসিপি আপনাদেরকে দেখালাম না। চালটা যখন হাফ সেদ্ধ হয়ে আসবে এর মধ্যেই আমি মাংসগুলো সব দিয়ে দিব। আর বিয়ের পর আমি এতবার বিরিয়ানি রান্না করেছি, মনে করেন আমার এখন মুখস্থ হয়ে গিয়েছে, আমার আর এখন কোনো অসুবিধাই হয় না। এবার পহেলা বৈশাখ মেলাতে কিন্তু আমার হাতের স্পেশাল বিরিয়ানি থাকবে, আপনারা চাইলে সেখান থেকে টেস্ট করতে পারেন। আর সকাল থেকে আমি এতগুলো কাজ করেছি, রান্না করেছি, মনে করেন আমার শরীরটাও তেমন আর চলছিল না, হাতগুলো একদম ব্যথা হয়ে গিয়েছে। অলরেডি আমার বিরিয়ানি রান্না করা হয়ে গিয়েছে। এখানে আমি লাস্টে জাস্ট ঘি দিয়ে একটু ঢেকে রেখেছি। এরপর উঠিয়ে এখানে আমি বেরেস্তা দিয়ে দিচ্ছিলাম। সাথে আমি চিকেন ফ্রাই করব, তো চিকেনটাকে আমি আগে থেকে মেরিনেট করে ফ্রিজে রেখে দিব। এটার রেসিপি যদি আপনারা চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এর মধ্যে সীমান্ত বাসায় চলে এসেছিল অফিস থেকে, তো আমরা একটু দাইসু গিয়েছিলাম। দাইসুতে আমাদের কিছু কেনাকাটা ছিল মেলার জন্য। এই গ্রাউন্ড কুলাগুলোতে ভেবেছি সুন্দর করে হচ্ছে শুভ নববর্ষ লিখবো। তো এখানে আমি দাইসুতে আসলে আমি সাজিয়ে সাজিয়ে দেখছিলাম যে কিভাবে করা যায়। সাথে বাসার টুকিটাকি আরো অনেক কিছু কিনেছি। এখানে পাপোশ দরকার ছিল, পাপোশ নিয়েছি। বাসায় আমার অ্যামাজন থেকে একটা পার্সেল এসেছে আর মেনলি এই ক্রিম আর এই মিক্সটা ইউজ করছি আমার দাগগুলো রিমুভ করার জন্য। আপনারা চাইলে ট্রাই করতে পারেন। এটা হচ্ছে এর পরের দিন যেদিন আসলে আমার বাসায় গেস্ট এসেছে। আমি এখানে চিকেনগুলো বের করে নিয়েছি, সাথে আমি টোনা মাছের কাবাব করেছিলাম। আর বিয়ে বাড়ি স্টাইলের এখানে আমি এই চিকেন ফ্রাইটা করেছি, এত মজা হয়েছিল। আপনারা যদি রেসিপি চান অবশ্যই কমেন্ট করে জানাবেন।
চাবেন আমি রেসিপি আপনাদের জন্য রেকর্ড করেছি। আজকের ভিডিওটা যেহেতু একটু লং হয়ে গিয়েছে, আমি নেক্সট ভিডিওতে অবশ্যই রেসিপিটা শেয়ার করব। অলরেডি আমার বাসায় গেস্ট চলে এসেছে। অনেকেই জানতে চাবেন যে আমার বাসায় আসলে কে এসেছে। আমার আম্মুর খালাতো ভাই মানে আমার মামা মামি এসেছিল আমাদের বাসায়। তারা মেনলি আমেরিকায় থাকে, তো আমেরিকা থেকে হচ্ছে জাপানে ঘুরতে এসেছে। 30 ডেজ তারা হচ্ছে জাপানে থেকেছে। তারা জাপানের একদম প্রেমে পড়ে গিয়েছে। তাদের সাথে এত এত গল্প করেছি, আমি মাঝখান দিয়ে ভিডিও ক্লিপ নেওয়াই ভুলে গিয়েছিলাম। তারপর অনেক গল্প গুজব করেছি। এরপরে তাদেরকে আমি খাবারটা সার্ভ করে দিয়েছি। তারা আমার হাতের খাবার খেয়ে এত এত প্রশংসা করেছে। এই যে আমার মামা আর মামি, এই ফার্স্ট টাইম আমার ফ্যামিলি থেকে আমার বাসায় কেউ এসেছে। আমার এত বেশি ভালো লাগছিল। সাথে আমার শাশুড়ি মাকেও আসতে বলেছিলাম। সবাই অনেক বেশি গল্প করেছি আমরা। আসলে সেদিন এত এত গল্প করেছিলাম। তো যাই হোক, গল্প টল্প করার পর আমরা একটু হচ্ছে টোকিও টাওয়ারের সামনে গিয়েছি। চাচ্ছিলাম যে তাদেরকে একটু কোথাও ঘোরার জন্য। তারা অলরেডি অর্ধেক জাপান ঘুরে ফেলেছে। সেদিন এত বেশি রাত হয়ে গিয়েছিল আর তেমন কোনো কিছুই খোলা ছিল না। তো যাই হোক, আমরা একটু টোকিও টাওয়ারের সামনে যে একটু ছবি তুলি, একটু দাঁড়িয়েছিলাম। তারপরে তাদেরকে তাদের হোটেলে নামিয়ে দিয়েছি। পরে বাসায় এসেছি। বাসায় এসে আমাদের জন্য আসলে মামা আর মামি অনেক গিফট এনেছিল, তো সেগুলো খুলে দেখছিলাম। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ। যারা আমার ব্লগটি ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমার পেজে একটা লাইক অ্যান্ড ফলো দিয়ে যাবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করবেন।